হয় স্বাক্ষর দেন, নইলে থানায় চলেন, এমন হুমকি দিয়ে চায়ের দোকানে বসিয়ে জোরপূর্বক আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মিতার কাছ থেকে দায়িত্বপত্রে স্বাক্ষর নিয়েছেন স্থানীয় জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য ফিরোজ খান তাপস। এমন অভিযোগ করেছেন চেয়ারম্যান নিজে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 19 জুন দুপুর আমতলী উপজেলা পরিষদ সড়কের পাশে শ্যামলের চায়ের দোকানে। এ সময় আরও 2 ইউপি সদস্য মাসুদ, জসিম সহ যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মিঠু মিতা বলেন, গত 16 জুন থেকে ফিরোজ খান আমাকে পরিষদে যেতে দিচ্ছে না। অফিসে গেলে মারধর ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছেন। আমি 3 দিন ধরে অফিসে যেতে পারছি না তার ভয়ে। তিনি আরও জানান, বৃহস্পতিবার চায়ের দোকানে বসা অবস্থায় ফিরোজ খান ও তার লোকজন এসে আমাকে একটি কাগজে স্বাক্ষর দিতে বলেন। আমি রাজি হইনি। তখন তিনি হুমকি দেন, হয় স্বাক্ষর দেন, নইলে থানায় চলেন। পরে আমি নিরুপায় হয়ে স্বাক্ষর দিই। চিঠিতে কি লেখা আছে তাও আমাকে পড়তে দেওয়া হয়নি। জানা গেছে, উক্ত পত্রে উল্লেখ রয়েছে চেয়ারম্যান অসুস্থতার কারণে 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ খান তাপস 19 জুন থেকে 10 জুলাই পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, চেয়ারম্যান দোকানে বসা ছিল। ফিরোজ খান সহ কয়েকজন এসে তাকে চাপ দিয়ে একটি কাগজে স্বাক্ষর করান। তিনি রাজি না হলে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। পরে চেয়ারম্যান বাধ্য হয়ে স্বাক্ষর করেন। চায়ের দোকানদার শ্যামল বলেন, চেয়ারম্যান আমার দোকানে বসা ছিল। এরপর কিছু লোকজন এসে তার সঙ্গে কথা বলেন। পরে কি হয়েছে আমি জানি না। অভিযোগ অস্বীকার করে ফিরোজ খান বলেন, চেয়ারম্যান অসুস্থ, তাই তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। তবে কেন চায়ের দোকানে বসে দায়িত্ব নিলেন, এমন প্রশ্নে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন। আমতলী উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ কবির ফকির বলেন, ঘটনাটি আমার জানা নেই। ফিরোজ খানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি সংগঠন বিরোধী কিছু করে থাকলে জেলা নেতৃবৃন্দর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আমতলী থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনি মোহাম্মদ রুকনুজ্জামান খান বলেন, চেয়ারম্যানের কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে কিনা তা জানা নেই। এ বিষয়ে কোনো লিখিত চিঠিও আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।